আজ ঘুরবো নিজের ইচ্ছা মতো আর দেখবো বিভিন্ন জায়গাগুলো সবুজে প্রকৃতির মাঝে। আমিও আজকে আপনাদের মাঝে কিছু দৃশ্য নিয়ে আসবো এবং কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। তো আপনারা এই জায়গাগুলো দেখে অবশ্যই চিনতে পারবেন, সকলের পরিচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি মহাখালী থেকে ঢাকা আগারগাঁও। পথে প্রান্তরে আঁকা আঁকি আর চিত্র দেখি এগিয়ে যাচ্ছি আমার গন্তব্যে। গাড়ি থেকে নেমেই এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল পার হয়ে জিয়া উদ্যান নামে ঐতিহাসিক নাম, এর বর্তমান নাম চন্দ্রিমা উদ্যানের প্রকৃতির অপরূপ লীলাভূমির এই উদ্যানে হাজার হাজার গাছ রয়েছে, পশু পাখি কিচিমিচি আর অসাধারণ। এই জায়গাটি সকলের মনোমুগ্ধকর, সকলের পরিচিত। আমরা যারা ঢাকায় বসবাস করি, আমাদের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে আমাদের হতাশায় নিমজ্জিত, গরমে হাঁসফাঁস আর ক্লান্তে অনুভব করছি। চার দেওয়ালের মাঝে অক্সিজেনের অভাবে আমাদের নাভিশ্বাস হয়ে ওঠে। কিছু কিছু সময় আমাদের অতিষ্ঠ করে দেয় অক্সিজেনের অভাবে। চারপাশে গাছের অভাব থাকায় আমরা অক্সিজেন অনুভব করি বিভিন্ন উদ্যানে, বিভিন্ন বন জায়গাগুলোতে ঘুরে। ঢাকার মানুষগুলো তাই প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে, প্রকৃতির ঘ্রাণ নিতে, সবুজ ঘাস গাছপালার ঘ্রাণ নিতে ছুটে যায় বিভিন্ন পার্ক উদ্যানে, খোলা জায়গায়, খোলা আকাশের নিচে, সবুজ সমারোহের প্রকৃতির মাঝে। তেমনি একটি স্থান চন্দ্রিমা উদ্যান। এই চন্দ্রিমা উদ্যানের ভিতরে রয়েছে হাজার হাজার গাছ, বিশাল বিশাল গাছের প্রাচুর্য। তাই আমরাও মনে করলাম সবুজ সমারোহে একটু ঘুরে আসা আমাদের খুবই প্রয়োজন। ঢাকার মানুষের জন্য এই জিয়া উদ্যান নামে চন্দ্রিমা উদ্যান সবচেয়ে পছন্দের জায়গা এবং খুবই কাছের জায়গা হওয়াতে দর্শকরা ছুটে চলে আসে খানিকটি শ্বাস নিঃশ্বাসের জন্য এই সবুজ সমারোহে। বিকেল হলেই ছুটে আসে চারপাশ থেকে হাজার হাজার শত শত নতুন মানুষ, নতুন মুখগুলো, শিশু থেকে বয়স্ক সকলেই এখানে ছুটে আসে একটু অক্সিজেন আর শ্বাস প্রশ্বাসের জন্য। প্রকৃতির লাভ উপভোগ করার জন্যই সকাল থেকে শুরু হয় বয়স্কদের ছোটাছুটি আর দৌড়াদৌড়ি। এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য, গাছের তলায় বিশ্রাম নেওয়ার জন্য, ছায়ার জন্য বসে থাকে, শুয়ে থাকে অনেক মানুষ। আমরা প্রকৃতিকে ধরে রাখার জন্য চেষ্টা করব সবসময়, প্রকৃতির ধ্বংস না হোক। এরকম উদ্যান বাংলাদেশের ঢাকা শহরে আরো হওয়া দরকার। এই জন্য আমার একটা প্রতিবাদ, গাছ কাটা বন্ধ করুন, বন ধ্বংস করা বন্ধ করুন, উদ্যান তৈরি করুন যাতে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, অক্সিজেন সরবরাহ করতে পারে, বন্ধ করতে পারে, ঘূর্ণিঝড় থামাতে পারে, রৌদ্রময় উত্তপ্ত মরুভূমিতে পরিণত যাতে না হয়। দেখতে দেখতে জিয়া উদ্যানের ভিতর থেকে ছুটে চলে আসতে বেরিয়ে পড়লাম আগারগাঁও দিয়ে আইডিবি ভবন হয়ে সামরিক বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করতেই চোখে পড়লো বিমানের বিভিন্ন বিমান, বড় বিমান, ছোট বিমান, যুদ্ধ বিমান, যাত্রী বিমান। আর এই বিমানগুলো সাজিয়ে রেখেছে বিমান বাহিনীর সদস্যরা। তারা কি জন্য সাজিয়ে রেখেছে হয়তো জানি না, আমার অনুধাবন হচ্ছে তারা সাজিয়ে রেখেছে সাধারণ মানুষের জন্য। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত এই যুদ্ধ জাহাজগুলো হয়তো আমরা দেখতে পাইনি কখনো, বা উড়োজাহাজ যখন আকাশে উড়ে যায় হয়তো আমরা ভালোভাবে দেখতে পারি না, কিন্তু বিমান বাহিনীর সদস্যরা
চিন্তা করেছে যে এই যুদ্ধজাহাজগুলো, অব্যবহৃত যে যুদ্ধজাহাজগুলো রয়েছে, এগুলো সাধারণ মানুষকে দেখার জন্য সুযোগ করে দেওয়া উচিত, উন্মুক্ত করে দেওয়া উচিত বিমান বাহিনীর ভিতর বাহির, যাতে বিমান বাহিনীর প্রতি আগ্রহী এবং বিমান বাহিনীতে যোগদান করে বাংলাদেশের তরুণ প্রজন্মরা। এখানে ঘুরতে আসা বিভিন্ন ধরনের মানুষ, পরিবার, শিশু, সন্তান, বয়স্করা আসবে, যাবে এবং এই বিমান বাহিনীর দৃশ্যগুলো দেখবে। তাদের অভিজ্ঞতা হবে, তাদের ধারণা হবে এবং বিমান বাহিনীর সদস্য, বিমান বাহিনীতে যোগদান করবে বাংলাদেশের তরুণ তরুণীরা, দেশের মুখ উজ্জ্বল করবে এবং দেশকে রক্ষা করার জন্য বিমান বাহিনীতে যোগদান করবে। বিমান বাহিনীর আরেকটি সাইড রয়েছে, যেটি আরেকটি জায়গা রয়েছে বিমান বাহিনীর পার্ক। সেখানে রয়েছে বিশাল এরিয়ায় ট্রেন, নৌকা, পুকুর, বিভিন্ন আইটেম। আর বিমান বাহিনী জাদুঘরের ভিতরে বিশাল এক পুকুরের চারপাশে ঘুরে দেখানো হয়েছে ট্রেনের। এই ট্রেন ভ্রমণ পুকুরের চারপাশ ঘুরবে আপনাকে নিয়ে। পুকুরের চারপাশে রয়েছে বিশাল বিশাল নারিকেলের গাছ। সৌন্দর্য এই লীলাভূমির আরেকটি জায়গা রয়েছে সবুজ চত্বর। সবুজ চত্বরের ভিতরে হয়তো প্রবেশ করা হয়নি, কিন্তু সবুজ চত্বরটা অসাধারণ। ফুলে 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 ঘেরা রয়েছে এই সবুজ চত্বর। ভিতরে রয়েছে মেট্রো রেলের, এই রেলের সারা বাংলাদেশের মেট্রো রেলের স্টেশনগুলো এই পুকুর পাড়ের চারপাশে বসানো হয়েছে। বলা হয়েছে বিভিন্ন স্টেশনের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে পুরো পুকুর পাড়ের চারপাশে। যেখানেই থামবেন সেখানেই স্টেশন। মনে হবে আপনি চট্টগ্রামে যাচ্ছেন, মনে হবে আপনি পুকুর পাড়ে নৌকা রয়েছে। এই নৌকায় ওঠা আসলে অনেক ইচ্ছা, আর প্রতিটি ভোটে ওঠার জন্য 30 টাকা করে দিতে হয়, মনে হয় এখন 50 টাকা করে ফেলেছে। আর প্রতিটি রাইডে আপনার 50 টাকা করে দিতে হবে। আপনি বিমানের ভিতরে উঠলেও আপনাকে 50 টাকা টিকিট কাটতে হবে, ট্রেনে উঠলেও 30 টাকা কাটতে হবে। ঢাকার আগারগাঁও বিভিন্ন জাদুঘর রয়েছে পরিদর্শনের জন্য। ঢাকার আগারগাঁও অনেক অনেক দর্শনীয় স্থান রয়েছে। সেই স্থানগুলো আপনিও পরিদর্শন করতে পারেন। বাংলাদেশের পার্লামেন্ট, সংসদ ভবনের সামনে বাংলাদেশ জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘর, এই সকল এবং চন্দ্রিমা উদ্যান সহ বিভিন্ন জায়গাগুলো রয়েছে। বিজ্ঞান জাদুঘর, বিভিন্ন দর্শনীয় বা বিভিন্ন জ্ঞান অর্জনের জায়গাগুলো রয়েছে, যেগুলো আমরা ঘুরে আসতে পারি। আর আমি আপনাদেরকে বেশি হঠাৎ করে এই ট্রেন দেখে মনে হয়েছিল যে মেট্রো রেল তো আমার সামনে, কিন্তু আমি এখানে এই ট্রেনে কেন উঠবো? কিন্তু মনে করেছিলাম যে মেট্রো রেল তো আজকে শুক্রবার, মেট্রো রেল তো ওঠা হবে না, মেট্রো রেল বন্ধ। আর এই মেট্রো রেলে ওঠা ইচ্ছা ছিল, তাও ওঠা হলো না। দেখতে থাকলাম শুধু মেট্রো রেলের চিত্রগুলো, সবুজের গাছপালা। এই চত্বরের ভিতরে হয়তো কখনো কখনো খুলে দেওয়া হয়, মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর এখানে প্রবেশ করলেই অসাধারণ একটি শান্তি অনুভব করা যাবে। অসাধারণ সৌন্দর্য একটা দৃশ্য এখানে বানানো হয়েছে। সামরিক জাদুঘর ঢাকা আগারগাঁয়ে আইডিবি ভবনের সামনে সামরিক জাদুঘরের ঘুরে আসতে পারেন আপনিও। এছাড়াও রয়েছে বিমান বাহিনী জাদুঘর। অসাধারণ এক মুহূর্ত পার করতে পারবেন আপনিও। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, চর্চা করব এবং দোয়া করবেন আমি যেন বাংলাদেশের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পরিদর্শনমূলক স্থানগুলো, ভ্রমণের জায়গাগুলো তুলে ধরতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।